ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি সিএসএস কেবিল নিয়ে ডিসকাস করব, অর্থাৎ কেবিল থাকবে এবং সেই কেবিলকে কীভাবে ডিজাইন করা যায় সেই সম্পর্কে ডিসকাস করব এবং লাস্টলি সুন্দর একটা প্রজেক্ট করে দেখানোর ট্রাই করব, যাতে করে আমরা যা যা শিখলাম সেইগুলো যাতে অ্যাপ্লাই হয় এবং অ্যাপ্লাই হওয়ার পরে আপনার যদি কনফিউশন থাকে সেই কনফিউশন যাতে আপনার মধ্যে আর না থাকে। সো প্রথমেই আমরা কেবিল সম্পর্কে জানবো, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, গুগলে আসব। গুগল মামায় আসার পরে আমরা এখানে জিজ্ঞাসা করব যে টেবিল মানে HTML টেবিল, বা আপনি সিএসএস টেবিল লিখে সার্চ দিতে পারেন। দেওয়ার পরে আপনি ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে আমরা আগে একটা টেবিলটা ওপেন করব, ঠিক আছে। এটাকে এখন আমরা কি করব, জাস্ট আমরা এটা বোঝার চেষ্টা করব। এখানে কিছু জিনিসগুলো জানা জরুরি। এই যে প্রথমে যে রো, এই টোটালটা একটাকে রো হিসেবে আপনাকে কনসিডার করতে হবে। একটা রো, এই টোটালটা মিলে একটা রো, এই টোটালটা একটা রো, এই টোটালটা একটা রো, এই টোটালটা একটা রো, ঠিক আছে। তারপর রো আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখন প্রথমেই যেটা থাকে যেরকম পার্সন এবং এজ, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে প্রথমে যেগুলো থাকে আমরা ওই যে হেডিং পড়ছি না, এখানে হচ্ছে টেবিল হেড। একটা টেবিলের হেড থাকে, মানে একটা টেবিল, আপনি যে কোনো একটা টেবিল যদি আপনি ক্রিয়েট করতে চান সেই টেবিলের কী দিতে হয়, প্রথমে হেডিং দিতে হয়, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি, মানে একজন মানুষের কত স্যালারি পায়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে টেবিল হেড। আর এই যে ভিতরে আছে এই যে টোটালটা যে আছে এগুলোর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে টেবিল ডেটা। তার মানে কি, এগে একটা ডেটা, এগে একটা ডেটা, এগে একটা ডেটা, এগে একটা ডেটা। প্রথমে রো নিতে হবে। রোর মধ্যে কি থাকবে, এগে একটা রো, এগে একটা রো, এগে একটা রো, এগে একটা রো, এগে একটা রো। রোর মধ্যে কী থাকবে, এগে হচ্ছে প্রথমে হচ্ছে টাইটেল থাকবে, টেবিল হেড যাকে বলে টেবিল হেড। সো এগে একটা হেড থাকবে, তার মানে একটা এগে আর একটা রো, এই রোয়ের মধ্যে টেবিল ডেটা থাকবে। টেবিল ডেটা কয়টা, একটা দুইটা। এটার মধ্যে টেবিল ডেটা কয়টা, একটা দুইটা। এই রোয়ের মধ্যে, এই রোর মধ্যে টেবিল ডেটা কয়টা, একটা দুইটা। এই রোর মধ্যে টেবিল ডেটা কয়টা, একটা দুইটা। সো আমরা এই কাজটা কিন্তু চাইলেই করতে পারি। সেটা কিভাবে করা যায় সেটা নিয়েই আজকের ভিডিও মূলত করা। সো আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা যে কোনো ধরনের টেবিল ক্রিয়েট করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো আমরা যে কাজ করব, প্রথমে আমরা প্রজেক্টটা ওপেন করব। সো আমরা কি করলাম, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পরে আমাদের এই যে মাস্টারিং সিএসএস ক্লাস ছিল এখানে একটা ফোল্ডার ওপেন করে ফেলি। সো আর লেসন নং হচ্ছে সম্ভবত 13, ঠিক আছে। সো আমাদের এই প্রজেক্ট করতে গেলে আমাদের একটা HTML ফাইল লাগবে ডেফিনেটলি। সো আমরা এখানে একটা index.html ফাইল ক্রিয়েট করলাম। করার পরে আমরা শিফট প্রেস করে 1 প্রেস করলে আমরা HTML ফাইলের যে বয়লার প্যাক সেটার সাজেশন চলে আসবে। জাস্ট ইন্টার প্রেস করলে আমাদের এটা চলে আসবে। সো আমরা এখানে দিলাম হচ্ছে সিএসএস, আমরা দিলাম হচ্ছে টেবিল, ঠিক আছে। তারপরে আমরা এখানে দিলাম যথারীতি আমরা দিলাম ওয়েলকাম টু মাই ওয়েব সাইট, ঠিক আছে। এই কাজটা জাস্ট আমরা সিম্পলি করে ফেললাম। করার পরে এই সনকে একটু আমরা স্টাইল দিই, যদিও এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই, জাস্ট আমি ওয়েবসাইটটা যাতে সুন্দর দেখায়, ঠিক আছে। সো আমরা এই সন দিলাম, টেক্সট অ্যালাইন আমরা সেন্টার দেই এবং টেক্সট ট্রান্সফর্ম আমরা একটু আপার কেস দিয়ে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। তারপর গো লাইভে যদি এখন ক্লিক করি তাহলে আমাদের ব্রাউজারে, ডিফল্ট ব্রাউজারে এই প্রজেক্টটা রান করার কথা। ইনকেস যদি রান না করে আপনারা যে কাজটা করবেন, এখানে যা নিউ ট্যাব ওপেন করবেন, লোকাল হোস্ট লিখবেন, লেখার পরে এই যে কোলনের পরে 5500 দিয়ে এন্টার প্রেস করলেই আপনাদের এই প্রজেক্টটা চলে আসবে লেসন 13, ঠিক আছে। এই যে এভাবে চলে আসলো। আসার পরে এখন দেখতে পান যে ফাঁকা, জাস্ট আমি একটা ডিফল্ট প্রজেক্ট করছি যেখানে এখন আমরা কীভাবে টেবিল ক্রিয়েট করতে হয় সে বিষয়ে ডিসকাস করব। সো প্রথমে টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বগির মধ্যে অবশ্যই বগি ট্যাগের মধ্যে কাজ করতে হবে। আমাদের প্রথমে একটা টেবিল ট্যাগ নিতে হবে। সো এই টেবিল ট্যাগের মধ্যে যাবতীয় কাজগুলো আমরা করলাম। করার পরে আমাদের প্রথমে কি নিতে হয়, আমাদের প্রথমে নিতে হয় হচ্ছে কি, এখানে একটা এই রো নিতে হবে। এখানে রো কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ধরেন আমরা এই 5টা রোই নিলাম, ঠিক আছে। ধরেন আমরা নিলাম হচ্ছে টেবিল রো একটা, ঠিক আছে। তারপর এটা জাস্ট আমরা কয়বার কপি করবো, 5টা বার কপি করব। 2 3 4 5, সরি 5। তো আমরা কয়বার নিলাম, 5বার কিন্তু নিয়ে নিলাম, ঠিক আছে। কোনো কি পরিবর্তন আছে, কোনো পরিবর্তন নাই। আচ্ছা, টেবিলের মধ্যে কি আছে, পার্সন আর এজ আছে। তার মানে কি, আগে পার্সন এবং এজ, এটা কি টেবিলের কি হেডিং, যে টেবিলের শিরোনাম। শিরোনাম কিন্তু একবারই হয়। সো আমরা এখানে যে কাজটা করবো, এই রোর মধ্যে আমরা কী নেব, TH,
দিয়ে ইন্টার প্রেস করবো। টিতে হচ্ছে টেবিল, এইচতে হচ্ছে হেগ, টেবিল হেগ আমরা নিলাম। এখানে দিলাম হচ্ছে কী কী দেওয়া আছে, হচ্ছে পার্সন এবং এস। আমরা ধরেন এখানে পার্সন নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে যাই, দেখেন একটা পরিবর্তন চলে আসছে পার্সন। এবং আবার রোর মধ্যে আর একটা টেবিল হেগিং লাগবে, টেবিল হেগ আমাদের লাগবে হচ্ছে এস, তো এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে যাই, দেখেন এখানে টেবিল চলে আসছে, এখানে এজও চলে আসছে। তার মানে কি আমাদের এই টেবিল হেগিংয়ের কাজ কিন্তু ডান। এখন এর মধ্যে এই রোর মধ্যে একটা টেবিল, এখানে একটা টেবিল, এগুলো এই রোর মধ্যে টেবিল ডেটা কয়টা আছে, একটা দুইটা, এটা সম্পর্কে এখন আমরা জানবো। সো এই রোর মধ্যে এখন চলে আসবো, আসার পরে আমরা কী লিখবো, টেবিল ডেটা, ঠিক আছে। দেওয়ার পরে আমরা দেবো এখানে কী নাম আছে, যে নেমটা আছে ওখানে দিই ক্রিস, তাহলে আমরা দিলাম ক্রিস দিলাম, ঠিক আছে। দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। যদি এখন আমরা ব্রাউজারে জানি ক্রিস চলে আসছে, ক্রিসের এজ কত, এজ হচ্ছে কত 38, ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে টিগি, দিলাম হচ্ছে 38, কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়া। তারপর ব্রাউজারে যাই, তারপর দেখেন এই যে ক্রিসের এজ কত 38, অনেকটাই কিন্তু এভাবে চলে আসছে, ঠিক আছে। তারপরে আমরা কি দেব, ডেনিস বা সারা, ডেনিস সারা কারেন, ধরেন আমরা যে কোনো নেম নিলাম। তারপর এই রোর মধ্যে কয়টা নিতে হবে, দুইটা, যেহেতু আমরা হেগিং দিছি কয়টা, দুইটা, তাহলে টেবিল ডেটা কয়টা হবে, দুইটা, হেগিং তিনটা দিলে টেবিল ডেটা কয়টা হবে, তিনটা, ঠিক আছে। তো আমরা এখানে দিলাম হচ্ছে কী নাম আছে, নামগুলো একটু জাস্ট ডেনিস, ডেনিস। তারপরে এখানে একটা টেবিল ডেটা দেই, ধরেন যে 40, 2 করে বাড়িয়ে দেয়, কি বলেন। তারপরে দিলাম আর একটা টেবিল ডেটা দিলাম হচ্ছে জন, তারপরে দিলাম হচ্ছে টেবিল ডেটা দিলাম হচ্ছে 42, তারপরে এইখানে একটা টেবিল রো আছে, আমরা দিলাম হচ্ছে টেবিল ডেটা, এখানে দিলাম স্মিথ, এখানে দিলাম হচ্ছে টেবিল ডেটা, এখানে দিলাম 44, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে যাই, দেখেন এই যে আমাদের একটা টেবিল চলে আসছে। এখন এই টেবিলটাকে মোটামুটি করা কিন্তু আমাদের ডান, ঠিক আছে। তো এখন এই টেবিলটাকে আমরা একটু স্টাইল করব। স্টাইল কীভাবে করব, প্রথমে আসা যাক, আমরা স্টাইলের মধ্যে আমরা প্রথমে টেবিলকে সিলেক্ট করব, ঠিক আছে। টেবিলকে সিলেক্ট করবো, আমরা দিলাম হচ্ছে বর্ডার, দিলাম 1 পিক্সেল সলিড, মানে ডিফল্ট কালার হিসেবে ব্ল্যাক পাবে। এখন যদি যাই, দেখেন এই টেবিলটাকে কিন্তু আমরা কি দিছি, একটা বর্ডার দিছি। এখন এই প্রত্যেকটা রোর ভিতর টেবিল হেডিংয়ের একটা আমরা বর্ডার দেবো, দিলে কি হয় দেখেন। সো আমরা এখানে আসি, টিএইচ দিলাম, সিলেক্ট করার পরে আমরা দিলাম বর্ডার, দিলাম 1 পিক্সেল সলিড, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। ব্রাউজারে যাই, দেখেন এই অবস্থা চলে আসে, তার মানে এটার কিন্তু বর্ডার চলে আসলো। এটা হচ্ছে টেবিলের হেডিং, এবং টেবিলের হেডিং দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু একটু গাঢ়, দেখেন একটু বোল্ড, এটা কিন্তু একটু গাঢ়, এই লেখা আর এই লেখার মধ্যে কিন্তু পরিবর্তন আছে, ঠিক আছে। তারপর এই ক্রিসকে এখন আমরা দেব, তারপরে এখন আমরা তাহলে এটাকে দেবো, তারপর কমা দিয়ে আমি টিডি মানে টেবিল ডেটাগুলোকে একটা বর্ডার দিয়ে দেবো, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে যাই, দেখেন কিন্তু এখানে একটা আপনি যে জিনিস দেখতে পাচ্ছেন, যে দেখেন বর্ডারগুলো ডাবল লাগতেছে না। যদি আমি একটু জুম করি, ধরেন একটু জুম করি, দেখেন এখানে এটাতে বর্ডার আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতে আছে, বাট এগুলো কি সেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেরকম নেই, একটাই বর্ডার আছে। সো এই প্রবলেমটা সলভ করা যায় সেক্ষেত্রে কলাপসের মাধ্যমে। সো আমি যদি এখানে দেই হচ্ছে বর্ডার, মানে দুটো বর্ডার আছে, একটা বর্ডার আমরা কলাপস করে ফেলবো, ঠিক আছে। কলাপস, বর্ডার কলাপস, এই যে বর্ডার কলাপস আমরা দেবো হচ্ছে কলাপস, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। দেন ব্রাউজারে যাই, দেখেন এখন কিন্তু একটাই বর্ডার আছে, দেখেন এখন কিন্তু আগের চেয়ে দেখতে সুন্দর লাগছে, ঠিক আছে। সো এখন যদি আমরা চাই যে এই টেবিলটাকে কী করতে চাই, একটু বড় করব, তাই না। সো আপনি টেবিলের উইথটা বাড়ায় দিতে পারেন, ধরেন আমি টেবিল এখানে আছে, আমরা দিলাম উইথ, দিলাম হচ্ছে 50% দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে যাই, দেখেন টেবিলটা এখানে পার্সন, এখানে এস, ঠিক আছে। বাট একটা সমস্যা দেয়, পার্সনটা কিন্তু এই লেফট সাইডে বরাবর ছিল, লেফট সাইডে, এস কিন্তু তা নাই, এরা মাঝ বরাবর আছে। চাইলে কিন্তু এটা আমরা সলভ করতে পারি কীভাবে, ধরেন আমরা এখানে আলাদা আসার পরে টিএইচকে আমরা সিলেক্ট করবো, টেবিল হেডিং, তারপরে কার্লি ব্র্যাকেট দিলাম, আমরা দিলাম টেক্সট অ্যালাইন, আমরা লেফট করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে যাই, দেখেন লেফট বরাবর চলে আসলো। বাট আপনি চাচ্ছেন যে এই যে পার্সনের এইটার উইথটা একটু বাড়বে, মানে এটা একটু আলাদা হবে, সেটা কীভাবে, মানে একটু হাইটটা আপনি বাড়ায় দিতে চাচ্ছেন। সো আমরা এখানে চাইলে
হাইট ধরেন যে হাইট আমরা 40 পিক্সেল করে দিলাম, কন্ট্রোল এস যে সেভ দিলাম, ব্রাউজারে যাই এখন, এই যে এখন 40 পিক্সেল, ঠিক আছে। তার মানে দেখেন আমরা চাইলেই কিন্তু এই কাজগুলো পরিবর্তন করতে পারি, ঠিক আছে। সো এখন চাইলে কিন্তু আমরা যে কোনো টেবিল করতে পারবো, ঠিক আছে। সো আমরা এখন একটা প্রজেক্ট করব, তাহলে প্রজেক্ট করলে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে কীভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। আই থিঙ্ক যে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা একটা সুন্দর প্রজেক্ট করবো, সেই প্রজেক্টে ইচ অ্যান্ড এভরিথিং আমি অ্যাপ্লাই করার ট্রাই করব, ঠিক আছে। সো এখন যে কাজটা করব আমরা মোটামুটি এই কাজ টান, আপনারা এটা তো বুঝতে পারছেন, আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। সো আমরা এখন যে কাজ করব, আমরা এই টেবিলটাকে জাস্ট আমরা রিমুভ করে দেব, ঠিক আছে। রিমুভ করে দিয়ে আমরা একটা নতুন প্রজেক্ট করব, কিভাবে করা যায় সেটাই নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। সো এখন যে কাজটা করব আমরা এই স্টাইলগুলো রিমুভ করে দিই। আচ্ছা, রিমুভ করে দেবো, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজারে যাই, দেন একদম ফ্রেশ, ঠিক আছে। সো আমরা একটু কন্ট্রোল সেট দেই যাতে করে এই স্টাইলটা থাকে, ঠিক আছে। আমরা তো এই সন্ধ্যে কাজ করছি না, এই অবস্থা আছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে নতুন একটা প্রজেক্ট করব। সো আমরা কী নিতে হবে, প্রথমে টেবিল নিতে হবে। টেবিল নিলাম, নেওয়ার পরে আমরা ধরেন যে একটা ব্যাংকে একজন মানুষের কত টাকা আছে বর্তমানে সেই বিষয়টা দেখাবো, বা একজন মানুষ আছে একটা কোম্পানিতে আছে, তার ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, এজ আছে এবং তার স্যালারি কত, এই জিনিসটা আমরা বের করব। সেটা কিভাবে, মানে কীরকমভাবে হবে আমি আপনাদেরকে, আচ্ছা এটা লিখি। প্রথমে আমরা তাহলে কি লিখব, ধরেন আমরা একটা টেবিল আঁকাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে আমি একটা টেবিল আঁকাই, ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ধরেন এখান থেকে, ধরেন এটাতে আমি একটা পেজ নিই, তারপরে ইরেজার কোনটা, এটা আমি জাস্ট কোনটা দিয়ে, আচ্ছা আচ্ছা যাক এই সাইডে করি আর কি, সমস্যা কোনটাতে জানি কী করে। আচ্ছা যাক, ধরেন এরকম একটা আমি টেবিল আঁকাবো, ঠিক আছে। এই ফুলটা হচ্ছে একটা টেবিল, এখানে কয়টা থাকবে, ধরেন এখানে এরকম একটা রো নিলাম, রোর মধ্যে ধরেন এরকমভাবে আমরা একটা, এখানে একটা রো, এখানে ধরেন নেম থাকবে, এখানে ধরেন যে ফার্স্ট নেম, এখানে ধরেন যে লাস্ট নেম, আর এখানে ধরেন যে এজ, আর এইখানে ধরেন যে কি থাকবে, স্যালারি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, স্যালারি। তারপর এই ভিতরে এখন এগা হচ্ছে হেডিং, আর এগা হচ্ছে এর মধ্যে টেবিল ডেটা এই হিসাবে থাকবে, ঠিক আছে। সো এই কাজটাই এখন আমরা করে দেখব হাতে কলমে, ঠিক আছে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা যাই, এখানে আসার পর আমরা প্রথমে কী নেব, টেবিল নেব, টেবিল ট্যাগ নেব, ঠিক আছে। নেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমাদের একটা রো নিতে হবে, রো নেওয়ার পরে আমাদের রো নেওয়ার পরে আমাদের কি হেড কয়টা হবে, কি হেড হবে 4টা। প্রথমে আমরা দেব ফার্স্ট নেম, তারপরে দেব হচ্ছে টিএইচ, তারপরে দেব লাস্ট নেম, তারপরে দেব আরেকটা হচ্ছে টিএইচ, তারপরে দেব এজ, তারপরে দেব হচ্ছে স্যালারি, টিএইচ আমরা দিলাম স্যালারি, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন তো ব্রাউজারে যায়, দেন ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, স্যালারি, আমরা এই কাজটা করে ফেললাম, ঠিক আছে। করার পরে এখন আমরা কি করব, এই টেবিলটাকে আমরা স্টাইল করব। সেটা করার জন্য কি করতে হবে, আমরা প্রথমে টেবিল নিলাম, নেওয়ার পরে ধরেন উইথ দিলাম, কত উইথ দিলাম 100%, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, ব্রাউজারে যায়, দেন টোটাল উইথটাই নিয়ে নিছে, দেন ফাঁকা হয়ে গেছে। সো এখন আমরা একে একটা বর্ডার দিব, বর্ডার ধরেন যে 1 পিক্সেল সলিড আমরা দিলাম গিগ, এটা দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে দিয়ে এরকম একটা বর্ডার দিলাম, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, বর্ডার কলাপস করে দিব, বর্ডার কলাপস, তাহলে একটা বর্ডারই যাতে আসে কলাপস করে দেবো, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কিন্তু দেখতে আই থিঙ্ক যে ভালো লাগছে। এখন আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, এখন ডেটাগুলো নিয়ে কাজ করতে হবে। সো আমাদের টেবিল একটা রোর কাজ শেষ, আর একটা রো নিলাম, এই রোর মধ্যে কি থাকবে, টেবিল ডেটা থাকবে, কয়টা ডেটা, ফার্স্ট নেম আমরা দিলাম জন, তারপরে আর একটা দেবো হচ্ছে টিডি, আমরা দেবো হচ্ছে ডো, লাস্ট নেম ডো, তারপরে দেবো হচ্ছে টিডি, এজ দেবো হচ্ছে 24, আর স্যালারি টিডি, ধরেন যে আমরা কী দিই, স্যালারি ধরেন যে 23K,
কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন ব্রাউজারে যদি যাই দেখেন এই যে জন ডো S24 এখন এলোমেলো দেখছেন না, এগুলো কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। সো নো প্রবলেম, এবং আপনার কোনো কনফিউশন করার কোনো দরকার নাই। সো তারপর ধরেন আমি আর এই রোটাকে কপি করে নিয়ে জাস্ট আলাদা নেম দিই। সো কপি, যাতে আমার টাইম সেভ হয়। এখান দিলাম হচ্ছে স্মিথ স্মিথ তারপরে ডাল, স্মিথ ডাল। এখান দিলাম হচ্ছে এর বয়স 25, এর স্যালারি 22 বা 24ই দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখেন এই টেবিল ডেটাগুলো হয়ে যাচ্ছে। ধরেন আমি এটাকে আর একটা কপি করে নিই। তারপরে ধরেন এখানে দিয়ে দিলাম কন্ট্রোল এস সেভ, ধরেন দুইটা করে ফেলি। কন্ট্রোল এস সেভ, এখান দিলাম স্টিভেন STVEN স্টিভেন। এখানে দিলাম দিয়ে হচ্ছে স্টিভেন স্মিথ স্মিথ। এখানে স্যালারি দেই হচ্ছে 30, এখানে দেই হচ্ছে এজ হচ্ছে 30 আর স্যালারি হচ্ছে 26। তারপরে এখান দিলাম ম্যাক্স। এখান দিলাম ওয়েল দেই, ম্যাক্স ওয়েল দিলাম। আর এখান দিলাম হচ্ছে বয়স হচ্ছে 33 এবং স্যালারি হচ্ছে ধরেন 25K। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে দেয়। সো এই অবস্থা হচ্ছে আমাদের চলে আসলো, আমাদের টেবিলটা এটা, ঠিক আছে। সো এখন এটাকে আমরা স্টাইল করব, ঠিক আছে। সো এখন আমরা চাচ্ছি এইগুলোতে একটা করে বর্ডার দিতে। সো আমরা যে কাজটা করব, আমরা ইচ্ছা করলে এখানে আসার পরে আমরা এখানে জাস্ট THকে আমরা একটা করে বর্ডার দিই। সে বর্ডার 1 পিক্সেল সলিড প্লাস টিকিট। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এটারও কিন্তু চলে আসলো, ঠিক আছে। দেখেন কিন্তু এখন সুন্দর লাগছে। সো আমরা এখন টেবিল ডাটাকেও চাইলে কিন্তু দিতে পারি। সো TH দিলাম অ্যান্ড টেবিল ডাটা দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দেয়, ব্রাউজারে যাই, দেন চলে আসছে। এখন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি, এইগুলো চাচ্ছি যে এটা বাম এই বরাবর থাক, এই বরাবর বা এই বরাবর। সো আমরা জাস্ট এটাকে কী করে দেবো, ধরেন যে আমরা THকে সিলেক্ট করলাম, করার পরে আমরা দিলাম টেক্সট অ্যালাইন, আমরা দিলাম লেফট। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন তো ব্রাউজারে যাই, দেখেন এই অবস্থা আসবে। এখন আমরা চাচ্ছি যে ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি, এটার হাইটটা একটু বেশি হবে। সো নো প্রবলেম অ্যাট অল। সো আমরা এটাকে হাইট করে দিলাম 30 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজারে যাই, দেখেন এটার হাইটটা কিন্তু বাড়ছে, ঠিক আছে। সো আপনি চাইলে এগুলো আবার কি এগুলো একটা প্যাডিং দিতে পারেন। ধরেন এটার একটা প্যাডিং দেই। সো আমরা THকি সবগুলো একটা প্যাডিং দেই। প্যাডিং হচ্ছে 5 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন একটা প্যাডিং কিন্তু পেয়েছে। সো এই কাজগুলো এখন আমরা চাচ্ছি এখানে একটা হবার ইফেক্ট দেবেন। এখানে কী ইফেক্ট দেবেন? হবার ইফেক্ট দেবেন। সেই হবার ইফেক্টও কিন্তু চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কীভাবে? প্রত্যেকটা রোকে আমরা টেবিল রোকে দিলাম, দেওয়ার পরে আমরা দিলাম হচ্ছে জাস্ট টেবিল রোকে কী দেবো, কোলন, তারপর দিলাম হবার, ঠিক আছে। এখানে দেব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট আমরা দিলাম কন্ট্রোল সেভ কোরাল দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজারে যায়, দেখেন এখানে যদি কার্সর সিলেক্ট করি এক কালার, এখানে সিলেক্ট করলে এক কালার, এখানে সিলেক্ট করলে এক কালার, এখানে, ঠিক আছে। সো এ কাজও কিন্তু আমরা চাইলে করতে পারি। আবার এটার কালার চাইলে আপনি আলাদা করে দিতে পারেন। কীভাবে? ধরেন আমরা এটাকে দেব ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, ঠিক আছে। তারপরে কালার দিলাম হচ্ছে কালার FF, হোয়াইট দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে ব্রাউজারে যায়, দেখেন এটার কালার কিন্তু ফিক্সড থাকলো। তাই এখানে কালারগুলো এখন যদি আমরা হভারটা আপাতত অ্যাপ্লাই করতে চাচ্ছি না, জাস্ট আপনার দেখানোর জন্য। আচ্ছা, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যায়, দেখেন এগুলো কিন্তু আমরা কি দিলাম, জাস্ট এটার কিন্তু কী দিছি আমরা, জাস্ট এটা ফার্স্ট নেম, লাস্ট নেম, স্যালারি, এটা ব্যাকগ্রাউন্ড দিছি। আর এগুলোর কিন্তু আমরা চাইলে এগুলো কিন্তু কালার কিন্তু আলাদা করে দিতে পারি। কিভাবে? ধরেন আমরা যদি করি যে আমরা কি করব, TR.NTH একটা বিষয় আছে চাইল্ড, এখানে দিলাম হচ্ছে ইভেন্ট নাম্বারগুলো কি করে দেব, সে ইভেন্ট নাম্বারগুলো আমরা করে দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা দিলাম DDD। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজারে যায়, দেখেন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটার কালার দেখেন, এটা কিন্তু 1 2 3 1
2 3 4 5, তার মানে ইভেনগুলো 2 নম্বরে কালার আসছে, 3 নম্বরে কালার আসে না, 4 নম্বর আসছে। তার মানে দেখেন আমরা খুব সহজেই সুন্দরভাবে একটা কিন্তু টেবিল ক্রিয়েট করে ফেললাম খুব ইজিলি। সো আপনারা যদি এইভাবে নিজের আরেকটু থিঙ্কিং করেন তাহলে আপনারা আরও সুন্দর সুন্দর এভাবে প্রজেক্ট তৈরি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও একটু লং হয়ে গেল, বাট আপনারা ধৈর্য সহকারে দেখবেন, দেখলে আপনাদের টেবিল নিয়ে কোনো প্রকার কনফিউশন আপনাদের মধ্যে থাকবে না এবং আপনারা যে কোনো ধরনের টেবিল খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন এবং পাশাপাশি সিএসএস দিয়ে ডিজাইনও করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।